ওম ভগবতে বাসুদেবায় নমঃ। নমস্কার, চলে এসেছি আপনাদের কাছে ভগবত ভক্তি মার্গের আরও একটি নতুন অধ্যায়ের আলোচনা নিয়ে। আজকের আলোচ্য অধ্যায়টি হল শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের অষ্টম স্কন্ধের 20 অধ্যায়, বামন অবতারের বিরাট রূপ ধারণ এবং পৃথিবী ও স্বর্গকে ব্যাপ্ত করে 2 পদক্ষেপ গ্রহণ। শ্রী শুকদেব বললেন, হে রাজন, যখন কুলগুরু শুক্রাচার্য বলিকে এইভাবে বললেন, তখন আদর্শ গৃহস্থ রাজা বলি কিছুক্ষণ মৌন থেকে অত্যন্ত বিনয় ও সংযত হয়ে শুক্রাচার্যকে বললেন। রাজা বলি বললেন, হে ভগবান, আপনি যা বলেছেন সে সব সত্য। গৃহস্থ শ্রমিকদের ধর্ম এই যে অর্থ, কাম, যশ ও জীবিকাতে যেন কখনো বাধা না আসে। কিন্তু গুরুদেব, আমি প্রহ্লাদের পৌত্র এবং দান দিতে প্রতিজ্ঞাবদ্ধ। এখন আমি বিত্তলোভ প্রতারকের মতো কি করে ব্রাহ্মণকে প্রত্যাখ্যান করি? পৃথিবী দেবী বলেছেন, অসত্য অপেক্ষা বড় ধর্ম আর নেই। আমি সব সহ্য করতে পারি, কিন্তু মিথ্যাবাদীর ভার আমি সহ্য করতে পারি না। আমি নরক থেকে, দারিদ্র থেকে, দুঃখ সাগর থেকে, রাজ্যের বিনাশ থেকে, এমনকি মৃত্যুর থেকেও তত ভয় পাই না। ব্রাহ্মণকে প্রবঞ্চনা রূপ অধর্ম থেকে যত ভয় পাই। এই সংসারের সমস্ত কিছুই তো মৃত্যুর পর ত্যাগ করতেই হয়। সেই সব দ্রব্য দিয়ে যদি ব্রাহ্মণকে সন্তুষ্ট না করতে পারি, তাহলে তাকে ত্যাগ করে কি লাভ? দধিচি, শিব, শিবী প্রমুখ মহাপুরুষগণ দুর্ধর্য ত্যাগ প্রাণ ত্যাগ করেছেন শুধুমাত্র জীবের মঙ্গলের জন্য। তাহলে ভূমিদানের বিষয়ে এত বিচারের কি প্রয়োজন? হে ব্রাহ্মণ, যে সকল দৈতেন্দ্র এই পৃথিবীকে ভোগ করেছেন, তাদের সমকক্ষ এই পৃথিবীতে কেউ ছিল না। কাল তাদের ইহলৌকিক ও পরলৌকিক সব কিছুই গ্রাস করেছে, কিন্তু তাদের যশ এখনো পৃথিবীতে বর্তমান। কাল সেটি গ্রাস করতে পারেনি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, এমন লোক সংসারে অনেক আছে যারা যুদ্ধক্ষেত্রে অপরান্মুখ হয়ে প্রাণ ত্যাগ করেছে, কিন্তু সৎপাত্রে শ্রদ্ধা সহকারে ধন দান করেছে এমন ব্যক্তি সংসারে দুর্লভ। উদার ও দয়ালু ব্যক্তি অপাত্রে দান করে যদি দুর্গতি প্রাপ্ত হন, সেই দুর্গতিও তার প্রশংসার কারণ হয়। তাহলে আপনার মতো ব্রহ্মবিদদের মনোরথ পূর্ণ করে যদি দুঃখ ভোগ করতে হয়, তাহলে তাতে বলার কি আছে? সুতরাং আমি এই ব্রহ্মচারীর মনোরথ নিশ্চয়ই পূর্ণ করব। হে মহর্ষি, আপনারা বেদজ্ঞ, যজ্ঞাদিতে নিপুণ, শ্রদ্ধা সহকারে যজ্ঞে যার অর্চনা করে থাকেন, সেই বিষ্ণু ভগবান আমার প্রতি বরদাতা রূপে কিংবা অন্য কোনো রূপে আসুন। আমি এর ইচ্ছা অনুযায়ী একে ভূমিদান করব। অপরাধ না করা সত্ত্বেও যদি ইনি আমায় বদ্ধ করেন, তবু আমি এর অনিষ্ট করব না, কারণ আমার শত্রু হয়েও ইনি আমার ভয়ে ব্রাহ্মণদের বেশ ধারণ করেছেন। যদি ইনি আমার কীর্তি ভগবান বিষ্ণু হন, তবে নিজের যশকে পরিত্যাগ করবেন না। আমায় যুদ্ধে বধ করে আমার রাজ্য অপহরণ করতে পারেন। আর যদি অন্য কেউ হন,
তবে আমার হাতে নিহত হয়ে রণভূমিতে শয়ন করবেন। শ্রী সুখদেব বললেন, যখন শুক্রাচার্য দেখলেন যে শিষ্য গুরুর প্রতি অশ্রদ্ধা ও তার আজ্ঞার অবমাননা করছেন, তখন তিনি দৈব বশীভূত হয়ে তাকে শাপ দিলেন। যদিও তিনি সত্যপ্রতিজ্ঞ ও উদার ছিলেন বলে অভিশাপের উপযুক্ত পাত্র ছিলেন না। শুক্রাচার্য বললেন, মূর্খ, তুমি তো অজ্ঞান, কিন্তু নিজেকে বড় পণ্ডিত মনে করছো। আমাকে উপেক্ষা করে তুমি গর্ব করছো, আমার আজ্ঞা লঙ্ঘন করছো। সেই জন্য তুমি শীঘ্রই লক্ষ্মীভ্রষ্ট হবে। রাজা বলি মহাত্মা ছিলেন। গুরুর দ্বারা অভিশপ্ত হয়েও তিনি সত্য থেকে বিচ্যুত হলেন না। বামনদেবকে বিধিপূর্বক পূজা করে এবং হাতে জল নিয়ে তিনি 3 পদ ভূমি দানের সংকল্প করলেন। সেই সময় বলিপত্নী বৃন্দাবলী মুক্তামালায় সুসজ্জিতা হয়ে সেখানে উপস্থিত হলেন। তিনি নিজ হাতে বামন ভগবানের পাদ প্রক্ষালনের জন্য স্বর্ণ কলসে জল নিয়ে এলেন। যজমান বলি স্বয়ং আনন্দে বামনদেবের সুন্দর চরণযুগল ধৌত করে জগৎ পবিত্রকারী সেই চরণামৃত সমস্তকে ধারণ করলেন। সেই সময়ে স্বর্গে দেবতা, গন্ধর্ব, বিদ্যাধর, সিদ্ধ ও চারণগণ সকলে রাজা বলির এই কপটতাহীন কার্যের প্রশংসা করে তার উপর দিব্য পুষ্প বর্ষণ করতে লাগলেন। একসঙ্গে হাজার হাজার দুন্দুভি বেজে উঠল। গন্ধর্ব, কিমপুরুষ এবং কিন্নরেরা গান করতে লাগল এবং ধন্য ধন্য রব উঠল। উদার শিরোমণি বলি সুদুষ্কর কাজ করেছেন, জেনে শুনেও শত্রুকে ত্রিভুবন দান করে দিলেন। এমন সময় এক অদ্ভুত ঘটনা ঘটল। অনন্ত ভগবান শ্রীহরির সেই ত্রিগুণমাত্রিক বামন মূর্তি বর্ধিত হতে লাগল। সেই বৃদ্ধি এমন হলো যে পৃথিবী, অন্তরিক্ষ, দিক সকল, স্বর্গ, পাতাল, সমুদ্র, পশুপক্ষী, মানুষ, দেবতা এবং ঋষি সব তার অন্তর্ভুক্ত হয়ে গেল। ঋত্বিক, আচার্য ও সদস্যদের সঙ্গে বলি সমস্ত ঐশ্বর্যের একমাত্র প্রভু ভগবানের সেই ত্রিগুণাত্মক দেহ, পঞ্চভূত, ইন্দ্রিয় ও শব্দাদি বিষয়, অন্তঃকরণ ও সমস্ত জীবের সঙ্গে এই ত্রিগুণময় বিশ্বকে দর্শন করলেন। তখন ইন্দ্রসেন রাজা বলি বিশ্বমূর্তি ভগবানের পদতলে, রসাতল পদদয়ে পৃথিবী, জঙ্গাদয়ে পর্বত, চানুদেশে পক্ষী এবং উরুতে বায়ুসমূহ দর্শন করলেন। এইভাবে ভগবানের বস্ত্রে সন্ধ্যাকে, গুজ্জস্থানে প্রজাপতিদের, যখনে নিজের সঙ্গে সমস্ত অসুরদের, নাভিতে আকাশ, কুক্ষিতে 7 সমুদ্র এবং বক্ষস্থলে নক্ষত্রদের দেখতে পেলেন। হে রাজন, অসুররাজ ভগবান মুরারির হৃদয়ে ধর্ম, স্তন্দয়ে প্রিয় বাক্য ও সত্য, মনে চন্দ্র, বক্ষস্থলে পদ্মহস্তা স্বয়ং লক্ষ্মী দেবী এবং কণ্ঠে সামবেদ ও বর্ণসমূহ দর্শন করলেন। তার বাহুতে ইন্দ্র ও অন্যান্য দেবতাদের, কর্ণদয়ে দিক সকল, মস্তকে স্বর্গ, কেশরাশিতে মেঘমালা, নাসিকাতে বায়ু, চক্ষুতে সূর্য এবং মুখে অগ্নিকে দেখা গেল। সেই পরম পুরুষের বচনে বেদসমূহ, রসনায় বরুণদেব, হৃদয়ে বিধি ও নিষেধ শাস্ত্র, পলকে দিন ও রাত্রি,
কপালে ক্রোধ এবং অধরে লোভ দেখা গেল। হে রাজন, তার স্পর্শে কাম, বীর্যে জল, পৃষ্ঠদেশে অধর্ম, পদ উন্যাসে যজ্ঞ, ছায়াতে মৃত্যু, হাসিতে মায়া এবং শরীরের রোমকূপ রাশিতে সব রকমের ঔষধি দৃষ্ট হল। মহাবীর বলি তার নাড়িতে নদীসমূহ, নখগুলিতে শিল সকল, বুদ্ধিতে ব্রহ্মাকে, ইন্দ্রিয় সমূহে দেবগণ ও ঋষিগণকে এবং সমস্ত শরীরে বিশ্ব চরাচরকে দর্শন করলেন। হে রাজন, সমস্ত জগৎকে ভগবান স্থিত দেখে অসুরেরা সকলে ভীষণ ভয় পেয়ে গেল। সেই সময় শ্রী ভগবানের হাতে ধৃত ছিল অসহ্য বল সুদর্শন চক্র, মেঘের মতো গর্জনশীল শাঙ্খ ধনু, মেঘের মতো গম্ভীর নিনাদকারী পাঞ্চজন্য শঙ্খ, বিষ্ণুর বেগবতী কৌমোদকী গদা, শতচন্দ্র চিহ্নযুক্ত বিদ্যাধর নামক বশী এবং অক্ষয়বাণ পূর্ণ দুটি তুন। সেই সময় লোকপালগণের সঙ্গে সুনন্দ আদি মুখ্য পার্ষদগণ ভগবানের স্তব করছিলেন। ভগবানের শোভা অপূর্ব দেখাচ্ছিল। তার মস্তকে মুকুট, বাহুতে অঙ্গদ, কর্ণে মকরাকৃতি কুণ্ডল, বক্ষস্থলে শ্রীবৎস চিহ্ন, গলদেশে কৌস্তবমণি, কটিদেশে মেখলা এবং স্কন্ধে পীতাম্বর শোভাবর্ধন করছিল। তিনি 5 প্রকার পুষ্পমাল্য গলদেশে ধারণ করেছিলেন। তার চতুর্দিকে মধুলোভী ভ্রমরেরা গুঞ্জন করছে। তিনি এক পদে বলির সমস্ত রাজ্য, দেহ দ্বারা আকাশ এবং বাহু সমূহ দ্বারা দিক সকল আবৃত করলেন। দ্বিতীয় পদে স্বর্গকে আবৃত করলেন। তৃতীয় পদ স্থাপনের জন্য বলির নিকট সামান্যতম স্থানও থাকল না। ভগবানের সেই দ্বিতীয় পদই উপরের দিকে ক্রমশ অগ্রসর হতে হতে মহরলোক, জনলোক ও তপলোকের উপর সত্যলোকে পৌঁছে গেল। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের অষ্টম স্কন্ধের বিশ্বরূপ দর্শন নামক 20 অধ্যায় এখানে সমাপ্ত হল। কেমন লাগলো এই বামনদেবের অবতারটি আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করবেন, যাতে আরও আমি এই ধর্মময় আলোচনা নিয়েই আপনাদের কাছে ফিরে আসতে পারি। আজকের মতো তাহলে আসি। ভালো থাকবেন। রাধে রাধে।